আচ্ছা ঠিক আছে, বসেন। সো এই হচ্ছে অবস্থা আমাদের। মোটামুটি আজকে দিয়ে টুলসের কাজগুলি শেষ। হ্যাঁ, এরপর যেটা হবে এই এখানে দেখেন আজকে যা শিখছি এটা দিয়ে আমরা ওয়াইন গ্লাস তৈরি করব, 3D ফিল্ম রিল অ্যান্ড 3D লোগো। ঠিক আছে, মানে 3D রিলেটেড কিছু বানানোর ট্রাই করব আমরা। ঠিক আছে এগুলি। আর আমরা যদি একটু দেখি, এটাকে ক্লোজ করে দিই। এটা হচ্ছে ফাইল ওপেন করব, ক্লোজ করব, সেভ করব, সেভ অ্যাজ করব। এগুলি তো আসলে দেখার কোনো কিছু নেই। প্লেস দিয়ে কি করি আমরা, ইমেজকে ডকুমেন্টে প্লেস করার জন্য এটা করি। আর এক্সপোর্টে গিয়ে কি করি আমরা, সেভ করার জন্য। সেভ ফর ওয়েব লেগেসি করলে আমার কোয়ালিটি ভালো থাকে, ফাইলটা ছোট হয়। ঠিক আছে, এতে এগুলি মোটামুটি এডিটে কাট কপি পেস্ট এগুলি তো আমরা জানি সব। হ্যাঁ, যখন অনেকগুলি আর্টবোর্ড হবে তখন পেস্ট অন অল আর্টবোর্ডস এটা হবে। স্পেলিং অটো চেক আমরা যদি ওয়ার্ডে যেমন বানানগুলি ধরে, এটা যদি অন করতে চাই তাহলে এখান থেকে এটা অন করতে পারবো। ঠিক আছে, এখানে আর কোনো কাজ নাই, এখানেও এগুলোর দরকার নাই। অবজেক্ট থেকে ট্রান্সফর্ম বলতে বিভিন্নভাবে ওই সাইজ চেঞ্জ করা, সেই ব্যাপারগুলো এখান থেকে। হ্যাঁ, সেটাই। সো এটা হচ্ছে অবজেক্ট থেকে ট্রান্সফর্মে গেলে আমরা মুভ, রোটেট, রিফ্লেক্ট, স্কেল, শেয়ার এই জিনিসগুলি দেখছি না। অ্যারেঞ্জ মানে পিছনে পাঠানো, সামনে পাঠানো। অ্যালাইনমেন্টগুলি তো আমরা দেখছি, অ্যালাইনমেন্টের জন্য একটা আলাদা প্যালেটই আছে, তাই না? গ্রুপ করা, লক করা, হাইড করা, এক্সপান্ড করা, হ্যাঁ এই জিনিসগুলি। পাথ দেখছি না, অফসেট পাথ, এই সব জিনিসগুলি দেখছি। স্প্লিট ইন্টু গ্রিড দেখছি আমরা, পাথ থেকে স্প্লিট ইন্টু গ্রিড। আচ্ছা, এটা দেখি, এটা ইম্পর্টেন্ট জিনিস। লাইক কোনো একটা জিনিসকে আমরা অনেকগুলি ভাগে ডিভাইড করতে পারি। লাইক এটাকে আমি পাথ থেকে স্প্লিট ইন্টু গ্রিডে গেলে আমি র কলমে ভাগ করতে পারি। আমি চাচ্ছি এই যে এটা প্রিভিউ যদি দেই, 2টা র হবে, 3টা র হবে, কলাম কয়টা হবে, 3টা হবে। ওকে দিয়ে দিলে আমার এটা ভাগ হয়ে যায়। ঠিক আছে, সো এটা আমরা করলাম। অবজেক্ট থেকে পাথে গিয়ে স্প্লিট ইন্টু গ্রিডে যদি যাই, এরপর কথার কথা আমি ওই যে ক্যালেন্ডারের জন্য যে ছোট ছোট বক্স নিয়েছিলাম, আমি চাইলে ক্যালকুলেশন করে এখান থেকেও করতে পারি। প্রিভিউতে চলে গেলাম, এখান থেকে দিলাম, দিয়ে আমি আবার এখানে গার্ডার দিতে পারি, মানে একটু গ্যাপ ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, দিয়ে ওকে দিলেন, এই যে হয়ে গেছে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট, স্প্লিট ইন্টু গ্রিড, এটা আমাদের লাগে। ঠিক আছে, যদি এগুলি টুকরা হয়ে যায়, এভাবে করে কোনো অবজেক্টকে ভাগ করার জন্য এটা আমরা ইউজ করে থাকি। তো পাথ থেকে স্প্লিট ইন্টু গ্রিড দেখে ফেললাম। জয়েন তো আমরা দেখছি, কন্ট্রোল জে, তাই না? আউটলাইন, স্ট্রোক, অফসেট পাথ এই জিনিসগুলি আমরা দেখছি। হ্যাঁ, কনভার্ট টু শেপ এগুলির দরকার নেই ওভাবে। রেডিয়াল মিরর, ব্লেন্ড তো আমরা দেখছি। হ্যাঁ, পার্সপেক্টিভ, হ্যাঁ, মেশের এটা দেখছি। টেক্সট র্যাপ তো আমরা দেখছি, তাই না? আচ্ছা, টেক্সট র্যাপ দেখছি, এগুলি আর্টবোর্ড দেখছি। হ্যাঁ, আমি চাচ্ছি যে এইটার সমান একটা আর্টবোর্ড নিতে। হ্যাঁ, এখন আমার আর্টবোর্ডটা কই, এই যে এটা আর্টবোর্ড, তাই না? কিন্তু আমি চাচ্ছি যে আমার এই ছবিটার মতো করে একটা আর্টবোর্ড হবে। সেক্ষেত্রে অবজেক্ট থেকে আর্টবোর্ডে গিয়ে আমি যদি ফিট টু সিলেক্ট আর্টবোর্ড দিই, তাহলে দেখেন আমার এখানে আর্টবোর্ড তৈরি হয়ে গেছে একটা। ঠিক আছে, এখানে কি আর্টবোর্ড ছিল না, কিন্তু এখন এটাকে আর্টবোর্ড হয়ে গেছে। এটার অবজেক্ট গেল। এই তো মোটামুটি এগুলি টাইপ থেকে আমরা টাইপের কাজগুলি করতেছি। এখানকার যেগুলো দরকার ছিল আমরা দেখে ফেলছি। সিলেক্ট অল, সিলেক্ট সেম, যেমন এইখানকার সবচেয়ে বেশি কাজে লাগে এইটা। লাইক আমি এই দুটাকে আলাদা কালার দিলাম। তো আমি চাচ্ছি এই ডকুমেন্টে আসলে যতগুলি রেড কালার আছে সবগুলিকে ধরবো। সেক্ষেত্রে এটাকে ধরলাম, সিলেক্ট থেকে সেমে গিয়ে আমি যদি ফিল অ্যান্ড স্টক কালার দিই, তাহলে এই সব রেডগুলি সে ধরে ফেলছে। কথা বুঝতে পারছেন? আবার আমি যদি ব্লু দেই, এটাকে ধরছি, সিলেক্ট সেমে গিয়ে আমি যদি ফিল কালার দিই, তাহলে শুধুমাত্র ওই ফিল কালারগুলোকে সে খুঁজে ধরে ফেললো। এখন আমি হয়তো কালারটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, তাহলে একই ধরনের স্ট্রোক, একই ধরনের ফিল কালার দেয়া যেগুলো থাকে সেগুলো ধরার জন্য আমরা ওইটাকে ইউজ করি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, দরকার নাই। এফেক্টগুলি তো আমরা দেখব। ভিউয়ের থেকে হচ্ছে আমরা অনেক কিছু ভিউ করি, তাই না? লাইক একটা গাইড নিছি Ctrl 5 দিয়ে। হ্যাঁ, এটা যেমন Ctrl
সেমিকোলন দিয়ে হাইড করতে পারি, আনহাইড করতে পারি। তো এই রিলেটেড যত কিছু হাইড করা, আনহাইড করা, এই বিষয়গুলি এখান থেকে আমরা করি, ঠিক আছে। এখান থেকে বিভিন্ন কিছু আমরা ভিউ করি, ট্রিম ভিউ, হ্যাঁ, এই যে হাইড স্লাইস, লক স্লাইস, শো ট্রান্সপারেন্সি গ্রিড, হ্যাঁ, এটার এই যে এগুলি দেখা যাচ্ছে যে এই পয়েন্টগুলি দেখা যাচ্ছে যে এটাকেই দেখা যাচ্ছে কেন, এটা যদি দিয়ে দিই, আচ্ছা এই যে ট্রান্সপারেন্সি ব্যাপারটা এখান থেকে কন্ট্রোল ডি যেটা, হ্যাঁ, তো এগুলি আমরা আসলে দেখছি কন্ট্রোল শিফট ডি, হ্যাঁ। তো এখানে অনেক কিছুই আছে, কোনো কিছু হাইড করা, ভিউ করার জন্য এটা ইউজ করা হয়, আর কিছুই না। আর উইন্ডোজে গিয়ে আমরা আমাদের যে প্যালেটগুলি হারায় যায় সেই জিনিসগুলি পাই। এই তো ওভারঅল মোটামুটি হচ্ছে এগুলি। তো ক্লাসগুলি সব শেষ করেন, হোমওয়ার্কগুলি সব শেষ করেন, আই হোপ জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন। এর বাইরে যদি কোনো কিছু বের হয় যেটা আমরা দেখিনি, হ্যাঁ, বা বুঝতেছি না, প্রশ্ন আসলে আমি অবশ্যই সলভ করে দিব। তো আজকে যেহেতু পরে ওদের ক্লাস আছে, আমরা আজকে এই পর্যন্তই শেষ করে দিই তাহলে, হ্যাঁ। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, গ্রুপে এটা ডিসকাশন